নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই গণেশ চতুর্থী, আর সেই উদ্দেশ্যেই আজকে আমি তৈরি করব মতিচুরের লাড্ডু। লাড্ডু বানানোর জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা প্রথমে চেলে নেব, যাতে বেসনের মধ্যে কোনো রকম দানা না থাকে। এবার যেই কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপেরই 1 কাপ জল নিয়ে এই বেসনটা গুলে নেব। প্রথমে অল্প জল দিয়ে গুলবো, তারপরে বাকি জলটা দিয়ে বেসনটা গুলে নেব। দেখুন, বেসনটা এতটাই পাতলা হবে। এবার এই বেসনটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি ঝাঁঝরা থাকে, আপনারা ঝাঁঝরা দিয়েও এই বুঁদিগুলো তৈরি করতে পারেন। এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়ে পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে এভাবে বুঁদিগুলো তৈরি করে নেব। দেখুন, বুঁদিগুলো তৈরি হয়ে গেছে। এবার চিনির শিরা বানাবো, সেই জন্য নিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। চিনিটা ভালো করে গুলে নেব। এখানে রঙের জন্য আমি ফুড কালার ব্যবহার করলাম। চিনিটা গলে গেলে বুঁদিগুলো এই শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। দেখুন, বুঁদিগুলো সব শিরাটাই টেনে শুকনো হয়ে আসছে। এবার আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন কতটা ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ চারমগজ। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এবার লাড্ডুর আকারে গড়ে নেব। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মতিচুরের লাড্ডু। কত সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে এবার গণপতি বাপ্পাকে আর কেনা ভোগ নিবেদন না করে বাড়িতেই মতিচুরের লাড্ডু তৈরি করে ভোগ নিবেদন করা যেতে পারে। আমার আজকের এই মতিচুরের লাড্ডুর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তাহলে আজকের মতন টাটা, নমস্কার।